জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আবারও একটি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখানে পদের সংখ্যা 512 জন। আমি সবসময় বড় বড় নিয়োগগুলো নিয়ে আপনাদের মাঝে চলে আসি। তো সবসময় যদি বড় নিয়োগগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে ধরব, তাই অবশ্যই আপনি পুরো সার্কুলারটি দেখবেন। এখানে যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, আমি শুধুমাত্র যেগুলোতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে, মানে যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে, আমি সেই ক্যাটাগরি সহজভাবে উপস্থাপন করব। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। www.teldo.com.bd এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। প্রথমেই আমি 6 নং ক্যাটাগরিটি তুলে ধরব। এই সার্কুলারের অনেক একটি বড় আকর্ষণ, যেখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 58টি। আমি আবারও বলছি, এই সার্কুলারের 6 নম্বর ক্যাটাগরিটি বড় আকর্ষণ। এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টিকেও দেখে নেব। এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন, এবং পাশাপাশি অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে। যেমন কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপর এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ 7 নম্বর ক্যাটাগরি হিসাব সহকারী। এখানে বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 31টি। যেখানে বাণিজ্যে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন। এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ 13 নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক, যেখানে পদের সংখ্যা 32টি। এখানে আপনি যদি এসএসসি পাস করেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, অ্যাপ্লাই করতে পারবেন। এই সার্কুলারের চতুর্থ বড় আকর্ষণ 15 নম্বর ক্যাটাগরি পোর্টার। আমি আবারও বলছি, এই সার্কুলারের চতুর্থ বড় আকর্ষণ 15 নম্বর ক্যাটাগরি, যেখানে পদের সংখ্যা 123টি। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে, আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন, এখানে আপনি 15 নম্বর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে 123 জন লোক নেওয়া হবে। এই সার্কুলারের পঞ্চম বড় আকর্ষণ 21 নম্বর ক্যাটাগরি বাইন্ডার। এখানে পদের সংখ্যা 172টি। আমি আবারও বলছি, এই সার্কুলারের পঞ্চম বড় আকর্ষণ 21 নম্বর ক্যাটাগরি, এখানে পদের সংখ্যা 172টি। এখানে আপনি যদি মাধ্যমিক পাস করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এখানে উল্লেখিত যে সকল হাতে গোনা 3 থেকে 4টি জেলা দেখতে পাচ্ছেন, এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আমি আবারও যেই বিষয়টি বলবো, আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। www.teldo.com.bd এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন। কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন, এবং সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে। আপনি চাইলে এখন থেকেই অ্যাপ্লাইটি করতে পারছেন। যেমন 1/11 থেকে আবেদন শুরু হয়েছিল, এবং আবেদনের শেষ তারিখ 30/11/2023, মানে এই মাসের মধ্যেই কিন্তু আপনার আবেদনটি করে শেষ করতে হবে বিকাল 5টার মধ্যে। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে কত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য। অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। এখানে ক্যাটাগরির সংখ্যা বেশি থাকার ফলে এখানে কিন্তু গ্রেডিং সিস্টেম ভাবে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু ধারাবাহিক যে সিরিয়ালভাবে পেমেন্টের কথা বলেনি, গ্রেডিং সিস্টেমে কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। যেখানে রয়েছে 13 থেকে 16 গ্রেডের পদের জন্য 200 টাকা, এবং সেই সাথে 17 থেকে 20তম গ্রেডের জন্য লাগবে 100 টাকা। এই হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বশেষ সার্কুলার। আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আপনি ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন, এবং অবশ্যই কিন্তু আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।